ভগবদ গীতা হচ্ছে একটি বিশদ শাস্ত্র। প্রকৃতপক্ষে এটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। এই ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে শুরু করে 42তম অধ্যায়, এই 18টি অধ্যায় মিলে হচ্ছে এই ভগবদ গীতা। আমরা আগে আলোচনা করেছি যে বেদান্তের 3টি প্রস্থানের মধ্যে শ্রুতি, স্মৃতি এবং ন্যায়, এই স্মৃতির একটি অংশ হচ্ছে ইতিহাস, যার একটি উদাহরণ হচ্ছে এই মহাভারত। তাই মহাভারত যেহেতু স্মৃতির অংশ, তাই শ্রীমদ্ ভগবদ গীতাও এই মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত বলে এটি একটি স্মৃতি। কিন্তু একই সঙ্গে আমরা এটা জানি যে শ্রুতি হচ্ছে সেই সমস্ত শাস্ত্র যেগুলি সরাসরি পরমেশ্বর ভগবানের মুখ থেকে উৎপন্ন হয়েছে। যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত, সেই হিসেবে সেটি এক অর্থে শ্রুতি। তাই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে স্মৃতির মধ্যে শ্রুতি। এটি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ মুখ নিঃসৃত বাণী। সেই জন্য বেদব্যাস এখানে কোথাও ভগবান শ্রীকৃষ্ণের উক্তিগুলিকে বলেনি যে শ্রীকৃষ্ণ উবাচ বা বাসুদেব উবাচ। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন শ্রী ভগবান উবাচ, অর্থাৎ কেউ যেন বাসুদেব বা শ্রীকৃষ্ণকে তার পরিচয় নিয়ে যেন আর নতুন করে আর যেন কোনো রকম তর্কাতর্কি করতে না পারেন। কিন্তু এই ভগবদ্গীতার যে 700 শ্লোক আপনি খুঁজলে পরে দেখবেন সমগ্র ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 575টি শ্লোক স্বয়ং উল্লেখ করেছেন, অর্থাৎ কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছে 575টি। বাকি 83টি শ্লোক বলেছেন অর্জুন, যার মধ্যে প্রথম থেকে একাদশ অধ্যায়ের মধ্যেই তিনি অধিকাংশ বলে ফেলেছেন। দ্বাদশ ও তার পরবর্তী অধ্যায় মাত্র তিনি 28টি শ্লোক বলেছেন। আর সঞ্জয় বলেছেন 41টি শ্লোক, আর প্রথম শ্লোকটি বলেছেন মহারাজ ধৃতরাষ্ট্র। এইভাবে 700 শ্লোকের মধ্যে ভগবানের মুখ নিঃসৃত বাণী হলো 125টি শ্লোক কিন্তু ভগবান নিজে বলেননি। তাই জন্য অনেকের মনে হয় যে 575টি শ্লোক যেগুলি কৃষ্ণ স্বয়ং বলছেন সেগুলি অ্যাকচুয়াল ভগবদ্গীতা, বাকিগুলি তো অন্যদের বলা। কিন্তু আমাদের বুঝতে হবে এই সমগ্র ভগবদ্গীতার ভগবানের যে বাণীগুলি, সেই বাণীগুলি উপস্থাপনের জন্য বাকিদেরও কিছু বলাটা জরুরি ছিল। অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তরেই কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতাকে এত বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। আবার সেই কথাগুলি সঞ্জয় যদি ধৃতরাষ্ট্রের কাছে না বলতেন তাহলে আমরাই বা কোথা থেকে জানতাম? একই সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্র যদি সঞ্জয়কে প্রশ্নটি না করতো তাহলে সঞ্জয় হয়তো এগুলো নাও বলতে পারতেন। সেই জন্য দেখতে হবে এই 125টি শ্লোক সরাসরি কৃষ্ণের মুখ নিঃসৃত না হলেও কৃষ্ণের দেওয়া উপদেশগুলিকে আমাদের কাছে পরিবেশনের জন্য তার পটভূমি রচনা করেছে, সেই আমাদেরকে সেই কৃষ্ণের বাণীর কাছাকাছি যেতে সাহায্য করেছে। সেই জন্য এই ভগবদ্গীতাতে প্রদত্ত প্রত্যেকটি শ্লোকই হচ্ছে দিব্য এবং গ্রহণীয়। আমাদের এরকম ভাবা উচিত নয় যে প্রথম শ্লোকটা তো ধৃতরাষ্ট্র বলেছে, আমরা জানি সে ছেলের প্রতি আসক্ত ছিল, অন্ধ ছিল, তার ভগবতমুখী চিন্তা ভাবনা ছিল না, তাহলে এই শ্লোকটা নিম্নমানের, এটা আমরা পড়বো না। এই শ্লোকটা উচ্চমানের, এটা কৃষ্ণ বলেছে। আমাদের এরকম উচ্চ নিচ ভাগ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতা সমগ্রই হচ্ছে পূজ্য। যেমন শ্রীমদ্ ভাগবতমের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা জানি শ্রীমদ্ ভাগবতম পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের একদম শেষ অধ্যায়ের কাছে গিয়ে দেখছি আমরা সুখদেব গোস্বামীর আবির্ভাব। তাহলে প্রথম থেকে যে এতগুলো অধ্যায়, সেখানে সুখদেব গোস্বামীর আবির্ভাবই হয়নি। তাহলে সেই অধ্যায়ের কথাগুলি সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত নয়। কিন্তু আমরা প্রথম স্কন্ধকেও সমানভাবে মর্যাদা দেই এই কারণে, কারণ সমগ্র ভাগবতমে যা কিছু বলা হয়েছে তার পটভূমি তৈরি হয়েছে এই প্রথম স্কন্ধ থেকে। ঠিক সেই রকম এখানেও তাই। এছাড়াও আমরা দেখতে পাই এই ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে এছাড়াও আরও অন্যান্য 33টি নামে সম্বোধন করা হয়েছে বিভিন্ন শ্লোকে। কৃষ্ণের বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যগুলির প্রয়োজনে অর্জুন তাকে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন। আবার কৃষ্ণ স্বয়ং অর্জুনকে এছাড়াও 20টি ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছেন। এর থেকে বোঝা যায় যে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান আর জীবাত্মা, সে যদি পরমেশ্বরের অংশ হয়ে যদি ব্রহ্ম হয়, তথাপি কেবলমাত্র তাদের মধ্যে চেতনাই অবশিষ্ট থাকে তা নয়, তাদের ব্যক্তিসত্তাও সর্বত্র সর্বদাই অক্ষুণ্ণ থাকে। সেই জন্য ভগবদ্গীতার জ্ঞান লাভের পরেও তারা একজন জীবাত্মা কখনোই ভগবানের সঙ্গে তিনি বিলীন হয়ে যান না। ভগবান এটা বোঝাচ্ছেন, প্রত্যেকের ব্যক্তিসত্তা পৃথক পৃথক।